আচ্ছা, এই যে মামুন লায়লা 2 দিন পর পর ভিডিও ভাইরাল, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে কি বলবো ভাইয়া, ওরা এলো ডাস্টবিন চিনেন না, ডাস্টবিন ওদের থেকে ভালো। ওরা যা করতেছে আসলে সমাজটা ধ্বংস করতেছে। কারা? এই যে লাইলা আর যে মামুন যে এইসব যে আপত্তিকর ভিডিওগুলো এই করে, আসলে এগুলো দেখার মধ্যে কি কোনো মানুষ নাই, দেশের প্রশাসন নাই? আমরা সিনিয়র থেকে শিখছি, আর ওরা যে এই জেনারেশন যেগুলো করতেছে এগুলো আপনি কি বুঝেন? এই যুব সমাজটা ধ্বংস হয়ে যেতেছে। আমরা আমাদের বাচ্চাটা দেখে শিখছি, আমাদের সিনিয়ররা দেখে শিখছি। ওরা কি করতেছে? ওরা এই সমাজটারে ধুয়ে পাকলে একদম ওয়াশ করে নষ্ট করে দিতেছে। মানুষ কি শিখবে? টিকটক মানুষ ভালো মানুষ করতেছে না, ভালো কথা বলতেছে না। আপনি বুঝতে পারছেন সমাজের কী অবস্থা? আজকাল ছেলে মেয়ে বেরোলে মামুন লায়লা ঠিক আছে, ভালো পার্সেন্ট থাকলে ঠিক আছে। একটা 50 বছরের একটা মহিলা কি শুরু করছে রে ভাই? একটা পরে একটা মনে করেন যে খালি ছেলে পাল্টা দিচ্ছে, জামাই পাল্টা দিচ্ছে। এটা কোনো মানুষের জীবন? এই যে মামুন ছেলেটা, ওর বাড়ি তো কোথায় ছিল সবাই জানে। আসলে মানুষ কিন্তু ফ্যামিলি থেকে শিখে। আমি আমার বাবাকে দেখে শিখছি, চাচারা দেখে শিখছি, আমার সিনিয়র দেখে শিখছি। ওরা যে পরিবেশে গ্রাম থেকে আসছে, মানে একটা কথা বলছে না যে রিস্কাওয়ালা যদি কখনো কোটিপতি হয়, তার কিন্তু ওই যে রিস্কাওয়ালা একটা ভাব থাকে, কিপটানি ভাব থাকে। ওরা যতই শহরে এসে শহরের ভাব ধরুক, আসলে ওরা তো শহরের না, ওরা তো সে নর্দমার। এই নর্দমার পচা গল্লি যদি না হয়তো এই ঢাকা শহরে এসে মানুষ মানে মানুষের দেহ দেখায়, ফ্যামিলি নিয়ে কথা, মানুষের মনে মনে ডিম ছুঁড়ে মারে। কী শিখবি রে ভাই? আমার তো মনে হয় না যে মামুন লায়লা এই দুইটার একটা মনে হয়, আমার মনে হয় এসএসসি পাস করছে কিনা সন্দেহ আছে ভাই। ন্যূনতম যদি এসএসসি পাস থাকতো, তাও ওদের জ্ঞান থাকতো যে আমাদের দিকে জুনিয়ররা শিখবে। কোথায় একটা ভাঙাচোরা গাড়ি রিফাইং করে রাস্তায় চলে। লায়লা মানে 80 বছরের বুড়ি পার্লারে যায় কি এইসব করে বেড়াচ্ছে ভাই। ওরা তো সার্কেস খেলা রে ভাই। ওরা হলো বিয়ে ছাড়া ইয়াং ইয়াং ছেলে পায়, রুমের মধ্যে এনে রাখে। যদি মন মতো কাজ হয়তো জেলে ঢোকায়, নয় মনে যা মন চায় তাই করে। এটা কোনো মানুষের কাজ? আমি মন থেকে একটা জানি, যে এলাকায় থাকে বড় বাইরে আছে সিনিয়ররা, ওদেরকে ধৈর্য ইচ্ছা মতো গণধোলাই দিয়ে রুমের মধ্যে আটকে এগুলা সাইজ করেন। মানে এরা না হলে সমস্যা ধ্বংস করে লাইব। 2 দিন আগে যে ঘটনাটা ঘটছে, যে ভিডিওটা ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়, সেখান থেকে আপনি কি বলবেন? আপনি দেখেন এগুলো কি শিখবে? এখনকার ছেলেমেয়েরা কি শিখবে? এগুলা বলেন আমারে, কি শিখবে? কিচ্ছুই শিখবে না। শিখবে কিভাবে? মনে করতে বুড়া বুড়া মহিলাগুলোকে প্রেম করা যায়, এগুলো শিখবে মামুনটা দেখে। আর লাইলা দেখে শিখবো যে না প্রেম টেম যাই করে উল্টা পাল্টা করছি, বাপে একটা বুড়া লাগে ধরাই দিব। এগুলোই তো শিখবো ভাই। ভালো মাস্টারকে শিখলে ভালো কিছু শিখে, আর খারাপ খারাপ শিখে। এখন এইটাই হয়েছে ওদেরকে। আমি মনে করি, আমি মাননীয় প্রশাসনের সবাই দৃষ্টি আকর্ষণ করি, এই মামুন আর লাইলারে অগ দুইটারে আইনের আশ্রয় নিয়ে দুইটারে ইচ্ছা মতো ডিম থেরাপি দিলে আর উপত্যকা ঝুলায় পিটাইলে ঠিক হয়ে যাবো গা। কারণ ওরা এই সমাজটা সোশ্যাল মিডিয়ারে একদম মানে মানুষ তাকাইলে অগো এই কীর্তিকলাপ দেখে। গভীর রাত্রে একটা ভিডিও ছাড়তেছে, কি শরীরে টি শার্ট নাই, কি নাই, কি অবস্থা রে ভাই। ওই ছেলেটা হাত দিয়ে কী দেখাইতেছে, এইসব করতেছে, এগুলো কী রে ভাই? আমরা তাহলে সমাজে বাস করি। আসলে দোষটা কার, ছেলেটার না মেয়েটার? দোষটা হলে এক নম্বর হল ওদের দুজনের। দুই ওরা ফেমাস থাকতে চায়, ওদের ভাইরালের নেশা ধরছে। ভাইরাল নেশা ধরছে না, কিন্তু ওরা ভাইরাল করতে গেছে আমাদের সমাজটা নষ্ট করে দিচ্ছে। ওদের দিকে 8-10টা মেয়ে শিখবে, স্বামী বিদেশ থাকবো তারা শিখবে, ওর মতো বয়স পর্যন্ত এগুলো শিখবে। তো কী হলো রে ভাই? আমি আমার মনেতে যা বলে ওদেরকে প্রশাসনের আয়ত্তে নিয়ে দেশে এমন একটা আইন করা হোক, ফেসবুকের যে একটা পিকচার ছাড়লেও যেন চিন্তা করে ছাড়ে যে এটা ছাড়লে আমার জেল হবে, একটা ভিডিও ছাড়লেও যেন একটা কলজারা কাঁপে না আমার 20 বছরে জেল দিবে, এরকম একটা ভয়াবহ কোনো একটা আইন তৈরি করা হোক। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছি, আপনি যারা অশ্লীলতা মানে ছবি ছাড়ে, ভিডিও ক্লিপ ছাড়ে, ভাইরাল করার জন্য এই ভাইরাল নামের এই কিটগুলো নরব একদম পিশাচ কিটগুলো, খারাপ মানুষগুলো আপনি প্রশাসনে বলে দেন, ওদের যে কোনো একটা আইনের ধারা করে দেন, ওরা জানি এগুলো না করতে পারে। যেই করবে, যে ভাইরাল ওরাই না ডিম থেরাপি জেলখানা ভিতরে দেয়। এটা আপনার কাছে আমি করার জন্য রিকোয়েস্ট করতেছি প্রশাসনের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে, যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এই ভাইরাল করে মানুষকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার কথা হলো ওদেরকে এমন শিক্ষা দেন, একজনেরই একটা শিক্ষা দিবেন। সব মানুষ একটা কথা বলছে না, চোরের বিচার যদি বাইতুল মুকাররমের সামনে যদি একজনের হাত কেটে দেয়, তাহলে সারা দেশের মানুষ সোজা হয়ে যাবো। ঘিরে হাত কেটে ফেলাইব। অতএব এরকমই এমন একটা আইন জারি করেন, একটা ভিডিও ক্লিপ মানে শরীরের যে কোনো একটা অংশ যে খারাপ কিছু ছাড়ে, ওইটা জানি সরাসরি ধরে জানি প্রশাসন নিয়ে জানি
ইচ্ছা মতো পেদায় আর জানি একটা বড় ধরনের শাস্তি দেয়, ঠিক মেয়েদের দেয় ছেলেদের দেয়। এটা সবার কাছে আমি রিকোয়েস্ট করি, মাননীয় ডক্টর ইউনূস স্যার, সরকার জানি এটা নিয়ে পদক্ষেপ নেয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বিয়ে ছাড়া থাকতেছে ও এটা প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হলো এমন একটা সমাজ গঠন হইতেছে এখন, একটা ছেলে মেয়ে বিয়ে ছাড়াই থাকে। এই বড় বড় সেলিব্রিটি যারা একটা ছেলে মেয়ে একসঙ্গে থাকতেছে, আপনারা খোঁজ নেন যে কি এরা অবৈধভাবে থাকতেছে নাকি না। হ্যাঁ, অনেকে বলে আমি আমার টাকা, হ্যাঁ এটা তো অবৈধ, অত বিয়ে হয় না, অত নিজে শিকার গেছে যে তুই আমার ব্ল্যাকমেল করছিস। আসল ছেলেটা ব্ল্যাকমেল করছে, ছেলেটা হয়তো টাকা নেশে গেছে, মেয়েটা কচি দেখে ই করছে। দুটোটাই খারাপ, দুটোটার এরা দুইটাই এলো একদম পিছাস, নর পিছাস, ডাস্টবিন। তো আমি আপনাদের সবার কাছে বলতেছি, ওরা যাই করুক, ওদেরকে প্রশাসনের কথা বলছি, ওদেরকে বিচারের আওতায় আইনে ওদেরকে একদম বড় ধরনের শাস্তি দেওয়া দরকার। কারণ এইসব ভিডিও ক্লিপ ওরা ভাইরাল করে মানুষের সমাজটা নষ্ট করে দিচ্ছে। আমাদের ছোট ভাই বোনরা, আমাদের ভাগ্নিনে, আমাদের আত্মীয়স্বজন কী শিখবে? এই মামুন লাইলারে আমি চাই এদের মতো ভাইরাল পার্টি যারা মানে যে কোনো কাপল ভিডিও করুক, খারাপ কিছু হলে তারা আইনের আশ্রয় না, তাদেরকে জেলের অনেক বড় একটা শাস্তি দেখ। এটা আমার ডক্টর ইউনূস স্যারের কাছে, প্রশাসনের কাছে। সবাই ভালো থাকবেন, আর এদের নজর দেন, এদেরকে শিক্ষা দেন।